আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডোগ্রাফি অফ বাংলা। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই ইজি একটা রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো পটল দিয়ে ডিমের পাতলা ঝোল। তাহলে চলুন ভিডিওটি শুরু করে ফেলি। প্রথমে আমরা ডিমটাকে ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখানে খাওয়ার রেগুলার তেল দিয়ে দিলাম 2 স্পুন মতো। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য আমি ডিমগুলো সিদ্ধ করা দেখাচ্ছি না। আমি ডিমগুলোকে সিদ্ধ করে হালকা কেটে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আমি একটা একটা করে সবগুলো ডিম দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার হিটটাকে আমি হাই রাখবো। এবার দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব 1 টিস্পুন লবণ। ডিমগুলোকে আমি হালকা 1 মিনিট মতো ভেজে নেব। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমি এখন এক সাইডে রেখে দেব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ অয়েল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ মতো। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা আমাদের ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট। এবার আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আরেকটা কথা বলে রাখি, যখন আমরা মশলাগুলো অ্যাড করব তখন চুলার হিটটাকে একদম কমিয়ে দেব, কারণ না কমালে মশলাগুলো উপরে ছিটে ছিটে আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন মরিচের গুঁড়ো। তারপরে অ্যাড করে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার অ্যাড করে দেব 2 টিস্পুন লবণ বা টেস্ট অনুযায়ী, যে যেমন লবণ খেতে পছন্দ করেন স্বাদ মতো। তারপর অ্যাড করে দেব হাফ টিস্পুন শাহি জিরা। এটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে, এই জন্য শাহি জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি অ্যাড করে দেব সামান্য পানি। তারপর এটাকে আমি 5 মিনিট মতো ভালো করে কষাবো। কষানোটা আমাদের 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আবার এর মধ্যে একটু সামান্য পানি অ্যাড করে দেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম পানি 4 কাপ পরিমাণ। পানিটা আমি একটু বেশি দিলাম, কারণ একটু পাতলা ঝোল থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা আমাদের ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা পটলগুলো। আর আমি পটলগুলোকে ছিলে অর্ধেক করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এবার একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটাকে আমি হাই হিটেই 5 মিনিট মতো কুক করব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। আমাদের নাড়া হয়ে গেছে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে মিডিয়ামে করে দিলাম। এবার আমি পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়তো 15 থেকে 20 মিনিট মতো লাগবে। এর মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। পটলগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা একটু পাতলাই রাখবো। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেরকমই রাখবেন। আমার কাছে পাতলা ঝোলটা একটু বেশি ভালো লাগে। এবার আমি অ্যাড করে দিব ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন জিরের গুঁড়োটা দেওয়ার জন্য। আমি জিরের গুঁড়োটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো কুক করলাম। জিরের গুঁড়ো দেওয়ার পরে কখনোই বেশি সময় ধরে কুক করবেন না, না হলে জিরের গুঁড়োর যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যাবে। রান্নাটা আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি 10 মিনিট পর সার্ভ করে দেব।
দেখুন রান্নাটা আমাদের কত সুন্দর হয়েছে। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। বিশেষ করে যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, আশা করছি আপনারা যদি এভাবে রান্না করেন বাচ্চারা অনেক আনন্দের সাথে খাবে। আশা করব একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার ভিডিওর সাথেই থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ।